এই মুহূর্তে কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ মিটিংয়ে পায়ে হেঁটে যোগ দিচ্ছেন শমশেরগঞ্জের ৪ নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব। কর্মী সমর্থকদের নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, এই মুহূর্তে কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ মিটিংয়ে পায়ে হেঁটে যোগ দিচ্ছেন শমশেরগঞ্জের ৪ নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব। কর্মী সমর্থকদের নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন তিনি। আমার কাছে যা পরিসংখ্যান তো অনেক, আমরা সঠিক তথ্য দিতে পারবো না। তার কারণ আপনি এই শহীদ সমাবেশে যে কোনো যেদিকেই তাকাবেন, অলিতে বলিতে যেদিকেই তাকান না কেন, চতুর্দিকে শুধু আনারুল হক বিপ্লবের লোক। শমশেরগঞ্জ থেকে হিউজ পরিমাণের লোক এসছে। এটা পরিসংখ্যানটা বোধহয় আপনারা আমাদের চাইতে বেশি দিতে পারবেন। তার কারণ গোটা বিশেষ করে কলকাতা শহর, আমাদের জিডি যে হসপিটাল রয়েছে, যতগুলো হোটেল রয়েছে, সমস্ত হোটেল বুকিং এবং হোটেলের মেঝেতে মধ্যে ঘুমিয়ে রয়েছে মানুষ। বিশেষ করে কলকাতা শহরের বিভিন্ন যে আদার্স জায়গাতে হোটেলগুলো রয়েছে, সেখানে আমাদের লোক রয়েছে। এখন পরিসংখ্যানটা বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারবো, আপনি একজন সাংবাদিক, আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে উত্তরটা পেয়ে যাবেন আনারুল হক বিপ্লবের কতজন লোক এসছে না এসছে। আমি বজলুর রহমান, আমি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? শমশেরগঞ্জ থেকে। বিপ্লব দার নেতৃত্বে আমরা প্রায় ৩০০ জন মতো কর্মী আমরা এসছি। কোথায় এসছেন? গাড়ি নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধর্মতলার উদ্দেশ্যে। আজকে কলকাতা ধর্মতলা উদ্দেশ্যে এসছেন, কার নেতৃত্বে এসছেন? আমরা শমশেরগঞ্জ ব্লক থেকে বিপ্লব ফাইন ক্লাবের সদস্য হিসেবে আমরা এসছি। আমাদের বোগদাতনগর অঞ্চল থেকে 15 থেকে 20 খানা কিরে 4 চাক্কা এসছি, প্রায় 200 প্লাস লোক হবে। আর আমরা ট্রেনে করে কিছু কর্মীকে আমরা পাঠাচ্ছি ট্রেনে। আর কালকে রাত্রেবেলায় টোটাল প্রায় আমাদের 250 প্লাস হয়ে যাবে লোক। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা ধর্মতলার দিকে রওনা দিচ্ছি, মিটিং এর দিকে রওনা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ধর্মতলায়